الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وفي الحديث قال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। दिन
की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে যাচাই বাছাই করে নির্বাচিত করে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পবিত্র এবং প্রিয় স্থান বাইতুল্লাহ তথা আল্লাহ তাআলার ঘরে আসার বসার সাথে সাথে কিছু দ্বীনি মুযাকারা করার তৌফিক দান করলেন। এই জন্য দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কালামে পাক থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দার সাথে একটা সন্ধি করেছেন, একটা চুক্তি করেছেন, একটা আগ্দ করেছেন। দুনিয়ার মধ্যে বান্দাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন একটা সন্ধির ভিত্তিতে পাঠিয়েছেন, একটা চুক্তির ভিত্তিতে পাঠিয়েছেন। বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা বান্দার জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। এটা হলো চুক্তি, আগ্দ। বান্দার জান এবং মাল উভয়টাই আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। বিনিময় কি দিলেন? আল্লাহ তাআলা বলেন এটার বিনিময় হলো জান্নাত। যে বান্দার জান এবং মালটা আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করলাম। এখন আমরা জানি ক্রয় বিক্রয় করার জন্য দুইটা পক্ষ দরকার, একজন হলো বিক্রেতা, আরেকজন হলো ক্রেতা। এই দুইজনের মধ্য থেকে যদি একজন না করে দেয় তাহলে বিক্রয় আর সংগঠিত হবে না। বিক্রয় সংগঠিত হওয়ার জন্য উভয়ের সম্মতি লাগবে, উভয়ের জনের হা লাগবে। যদি একজন না বলে অসন্তুষ্টি প্রকাশ করে, অসম্মতি প্রকাশ করে, তাহলে সেই ক্রয় বিক্রয়, সেই চুক্তি আর ঠিক থাকে না, সেটা শেষ হয়ে যায়, সংগঠিত হয় না। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আল্লাহ তাআলা আগে জানায় দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে জানায় দিয়েছেন যে নবী আপনি জানায় দেন যে আমি বান্দার জান এবং মালকে কিনে নিলাম। আমার পক্ষ থেকে আমি প্রস্তাব গ্রহণ করলাম, আমি প্রস্তাব দিলাম যে আমি বান্দার জান এবং মালকে ক্রয় করে নিলাম। বিনিময়ে আমি কি দিব? কি এর দ্বারা ক্রয় করতেছি? বলে বিআন্না লাহুল জান্নাত, জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিলাম। চালাক ব্যক্তি ওই ব্যক্তি হবে। দুনিয়ার মধ্যে দেখেন, যদি আমার কাছ থেকে একটা নষ্ট জিনিস অথবা যে কোনো সময় এটার যে হায়াত আছে বা অথবা এটার যে কার্যকরী ক্ষমতা আছে এটা নষ্ট হয়ে যাইতে পারে, এটা সকলেই জানি। এমন বস্তু কেউ কিনতে চাবে না। যে কোনো সময় একটা মোবাইলই ধরেন না, যে এমন একটা মোবাইল যার পাতি একেবারেই দুর্বল, যে কোনো সময় এটা হ্যাং হয়ে যাবে অথবা এটা নষ্ট হয়ে যাবে। জানা সত্ত্বে এমন কোনো মানুষ নাই যার বিবেক ঠিক আছে যে এই মোবাইলটা সামান্য টাকা দিয়ে কিনবে। কেউ কিনবে না যার নাকি সামান্য বুঝ আছে। তা আমার জীবনটা তো একেবারেই নগণ্য। কেমন নগণ্য? আমি এখন কথা বলতেছি, এরপরের বাক্য উচ্চারণ করতে পারবো কি পারবো এর কোনো গ্যারান্টি নেই। তার মানে আমার ভিতরে যে পার্সপাতি আছে অথবা আমার যে হায়াতটা আছে, এই হায়াতটা একেবারেই নগণ্য এবং এর কোনো গ্যারান্টি নাই। এমন গ্যারান্টি সারা জিনিসের বিনিময়ে আল্লাহ তাআলা বলতেছে আমি জান্নাত দ্বারা কিনে নিব। গ্যারান্টি ছাড়া জিনিস যে কোনো সময় জায়গায় বেড়ে খাওয়া যাবে, যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যাবে, যে কোনো সময় হার্ট ফেল হয়ে যাবে, যে কোনো সময় বান্দা মরে সাফ হয়ে যাবে, এমন গ্যারান্টি ছাড়া জিনিস আল্লাহ তাআলা জান্নাত দ্বারা কিনে নিতেছে। জান্নাত কেমন? একটা বান্দাকে যে নাকি সরিষা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, যাররা বলা হয়েছে, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কোনো বান্দা দুনিয়া ত্যাগ করে আল্লাহ পর্যন্ত যেতে পারে, তার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাত। বিনিময়টা কি? আমার অচল পার্সপাতি বিশিষ্ট একটা জিন্দেগি, যার কোনো নিশ্চয়তা নাই।
আর এটা কিনে নেওয়া হইতেছে এমন মূল্য দ্বারা যেটা কল্পনা করা যায় না। যেমন নাকি যদি নষ্ট একটা মোবাইল যেটা নাকি 10 পয়সা দাম নাই, কেউ কিনবে না, সেটা যদি কেউ লাখ টাকা অফার করে, এমন কোনো ব্যক্তি নাই যে সেটা দিবে না। তো আমার জানটা তো আল্লাহ তাআলার এই জান্নাতের কাছে 10 পয়সারও দাম নাই। এমন একটা জানকে আল্লাহ তাআলা জান্নাতের দ্বারা কিনে নেবে। তো বুদ্ধিমান তো ওই ব্যক্তিরাই হবেন যারা নাকি এই ক্রয় বিক্রয়ের মধ্যে সম্মত থাকবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আগে জানাই দিয়েছে যে আমি ক্রয় করে নিলাম। এখন বান্দার কাজ হলো বান্দার পক্ষ থেকে এমন কাজ করা, এমন ভাবে তার জিন্দেগিটা সাজানো যে হ্যাঁ আল্লাহ তাআলা যে বলছে আমি ক্রয় করে নিলাম, আমিও যেন আমার কাজ দ্বারা বুঝাইতে পারি যে আল্লাহ আমার জানকে তোমার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম। উভয় পক্ষ যখন সম্মত হবে তখন এই ক্রয় বিক্রয় সংগঠিত হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। এটা কেমন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার জন্য জান মাল খরচ করব, আখিরাতে আল্লাহ তাআলা আমাকে সুবিশাল জান্নাত দান করবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি বান্দাকে একটা জান দিয়েছিলাম, এটাও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে। বান্দা অন্য কোথাও থেকে, বান্দা অন্য কারো কাছ থেকে এই জানটা আনে নাই, মালটা আনে নাই। এই জান এবং মাল উভয়টা আমি বান্দাকে দিয়েছি। আবার এই আমার জিনিস আমি বান্দার কাছ থেকে ক্রয় করে নিলাম। কিসের দ্বারা ক্রয় করলাম? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের দ্বারা ক্রয় করে নিলাম। বান্দা যখন আল্লাহ তাআলার রাস্তায় তার জিন্দেগিকে চালাবে, তার জিন্দেগিকে খরচ করবে, তার মাল সম্পদগুলো আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে দিবে। শুধু খরচ করলেই হবে না, এর মধ্যে আরেকটা কথা হলো নিয়ত ঠিক লাগবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বান্দার সমস্ত কাজগুলো তার নিয়তের উপর নির্ভর করবে, তার নিয়তের উপর নির্ভরশীল। বান্দা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে, সামনের কাতার থেকে শহীদ, কিন্তু অন্তরের মধ্যে একটাই নিয়ত ছিল যে বান্দা যখন আমি শহীদ হয়ে যাব, মানুষের কাছে আমার নামটা শহীদ হিসেবে প্রচার হয়ে যাবে, বীর বিক্রম হিসেবে প্রচার হয়ে যাবে, মানুষ আমাকে স্মরণ রাখবে শহীদ হিসেবে। এই নিয়ত করার কারণে যখন আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন সমস্ত শহীদরা আল্লাহ তাআলার কাছে উঠবে, শহীদরা যে যেভাবে মৃত্যুবরণ করে সে সেইভাবে আল্লাহ তাআলার কাছে উঠতে থাকবে। বান্দাও যখন ওইভাবে আল্লাহ তাআলার কাছে উঠবে, বান্দাকে জিজ্ঞেস করা হবে দুনিয়ার মধ্যে কি করছো? বান্দা বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য, তোমার ইলায়ে কালিমাতিল্লাহর জন্য, তোমার দ্বীনকে উত্তীর্ণ করার জন্য আমার তরুতাজা জানটা আমি ঢেলে দিয়েছি, আমার তরুতাজা গর্দানটা আমি তোমার দ্বীনের জন্য ঢেলে দিয়েছি, আমার সিনাটা তোমার দ্বীনের জন্য আমি ছন্দপত্র করে ফেলেছি, ছিন্ন ভিন্ন করে ফেলেছি। আল্লাহ তাআলা বলবে কথা ঠিক, কিন্তু তোমার এই শহীদ আমার কাছে কোনো দাম নাই। কেন আমি আগে বলেছিলাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তোমার নিয়ত ঠিক নাই। তোমার নিয়ত ছিল তোমাকে মানুষ বড় শহীদ বলবে, তোমাকে বীর বিক্রম বলবে। দুনিয়ার মধ্যে তোমাকে বলা হয়েছে, তোমার নাম লেখার আগে বীর বিক্রম লেখা হয়েছে, তোমার নাম লেখার আগে শহীদ লেখা হয়েছে। দুনিয়ার মধ্যে যেটা তুমি চেয়েছিলা সেটা পেয়ে গেছো, যাও যাও যাও, সুকান চলে যাও, দূর হয়ে যাও, জাহান্নাম তোমার ঠিকানা। আমি রবের কাছে আজকে তুমি চাইরা না পয়সা সব পাইবা না। নিয়তের গড়মিলের কারণে কাজ ঠিক আছে, আরো 10 জন শহীদ হইতে গর্দান চলে গেছে, জান চলে গেছে, এবং জান চলে গেল, কিন্তু আর 10 জন আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে গেল। এ হইতে পারলো না, কারণ একটাই আমল সুন্দর, আমলে সালেহ, জিহাদের মতো একটা আমল, কিন্তু এরপরও সে কোনো প্রতিদান পাবে না। কেন? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের মধ্যে গড়মিল। বান্দা সামান্য একটা কুরমা খেজুর দান করলে যদি তার ইখলাস থাকে, নিয়ত ঠিক থাকে, আল্লাহ তাআলা বাড়াইতে 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 এটাকে উহুদ পাহাড়ের চেয়ে বেশি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিতে পারে, যদি তার নিয়ত ঠিক থাকে আর আল্লাহ তাআলা যদি চান। বহুদান সম্পদওয়ালা ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন উপস্থিত হয়ে বলবে, আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবে, ও বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমাকে ধন সম্পদের মালিক বানাইলাম, আমি তোমাকে সম্পদের মালিক বানাইছিলাম, অন্য বান্দাকে আমি এক বেলা খাইতে দিছি তো আরেক বেলা খাইতে পারে নাই, অন্য বান্দা রিকশা চালায় ঘর সংসার চালাইছে, অন্য বান্দা দিন মজুরিয়া চালাইছে, রোদের মধ্যে একেবারে উত্তপ্ত রোদের মধ্যে তার জিন্দেগিটা পার করছে। ও বান্দা আমি তো তোমাকে সেমনি জীবন যাপন করাইছি, ও বান্দা আমি তো তোমাকে উত্তপ্ত রোদের মধ্যে
ফেলে দেই নাই, তোমাকে আমি সম্পদের পাহাড় করে দিয়েছিলাম, তুমি নিজে নিজে করতে পারো নাই, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে গিয়েছিল। ও বান্দা তুমি এই সম্পদ কি করেছো? বান্দা বলবে দুনিয়ার মধ্যে এমন কোনো ভালো কাজ নাই যেই কাজের মধ্যে আমি বান্দার টাকা খরচ হয় নাই। মসজিদ মাদ্রাসার উন্নয়নমূলক কাজের মধ্যে আমার টাকা, বড় বড় দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে আমার টাকা, সমস্ত ভালো কাজের মধ্যে আমার টাকা। এমন কোন ভালো কাজ নাই যে ভালো কাজের মধ্যে আমার টাকার কোনো অংশ নাই। আল্লাহ তাআলা বলবে হ্যাঁ হ্যাঁ বান্দা তোমার কথা ঠিক, কিন্তু তোমার কথা ঠিক থাকলেও কাজও ঠিক আছে, কিন্তু নিয়াতের কারণে তুমি আমার কাছে কিছু পাইবা না। দুনিয়ার মধ্যে তুমি আশা করেছিলে বান্দা তোমাকে দানবীর বলবে, বান্দা তোমাকে সমাজ সেবক বলবে, বান্দা তোমাকে উদার মনের অধিকারী বলবে, দুনিয়ার মধ্যে তুমি পেয়ে গেছো, যাও 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 আমার কাছে আজকে তুমি কিছু পাইবা না, তোমার ঠিকানা জাহান্নাম। বান্দা বড় আলেম হয়ে গেছে, দুনিয়ার মধ্যে ইলম শিক্ষা করছে, কেন? মানুষ তাকে আলেম বলবে, মানুষ তাকে আবেদ বলবে, মানুষ তাকে নামাজি বলবে, আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবে ও বান্দা আমি 100 জনের মধ্যে তোমাকে একজনকে আমি ইলম দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলার থেকে তোমাকে আমি ইলম দান করেছিলাম, ইলমটা তুমি কোন পথে খরচ করেছো? বান্দা আল্লাহ তাআলার কাছে জবাব দিবে আমার ইলম দ্বারা মানুষ উপকৃত হয়েছে, আমি তো মানুষকে আল্লাহ তোমার পথ দেখায় দিয়েছি, গুনার পথ থেকে বাঁচার জন্য বলছি, নেকের পথটা অন্বেষণ করার জন্য বলছি। আল্লাহ তাআলা বলবে হ্যাঁ বান্দা ঠিক আছে, ইলম দিয়েছিলাম, মানুষকে তুমি পথ দেখাইছো, কিন্তু তুমি সেই পথ অনুযায়ী চলো নাই। তোমার নিয়ত ছিল দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় আবেদ বলবে, মানুষ তোমাকে বড় ওয়াইজ বলবে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মুফতি সাহেব বলবে, মুহাদ্দিস সাহেব বলবে। দুনিয়ার মধ্যে তোমার নামের আগে মুহাদ্দিস লেখা হয়েছে, দুনিয়ার মধ্যে তোমার নামের আগে শাইখুল হাদিস লেখা হয়েছে, দুনিয়ার মধ্যে তোমার নামের আগে আল্লামা লেখা হয়েছে। বান্দা তুমি দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমি আল্লাহ তাআলার কাছে সামান্য কিছু পাইবা না। হিসাব বরাবর আমল ঠিক আছে, নেক আমল, কিন্তু নিয়তের কারণে সব শেষ হয়ে যাবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর সমস্ত কাজের নির্ভরশীল, সমস্ত কাজের ভিত্তি হলো নিয়ত। শুরুতে আয়াত তেলাওয়াত করেছি যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে বান্দার জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবে, অর্থাৎ ক্রয় করে নিয়েছে। সাহাবায়ে কেরামরা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝেছেন। এই জন্য যখনই তাদের ডাক এসেছে সবার আগে লাব্বাইক বলে হাজির হয়ে গেছে, জিহাদের ময়দানে তরুতাজা জানটা দিয়ে শহীদ হয়ে গেছে। ঘরে সন্তানকে এতিম করে ফেলেছেন, স্ত্রীকে বিধবা করছেন, মা বাবাকে সন্তান হারা করে ফেলেছেন, তোয়াক্কা করে নাই। এমনও হয়েছে যে জিহাদে যাওয়ার বয়স এখনো হয় নাই, তার এখন ওই সামর্থ্য হয় নাই, আল্লাহ রাসূল নিবে না, এই জন্য সে আফসোসে গড়াগড়ি করে কান্না করে। সাহাবায়ে কেরামের অবস্থা, কারণ তারা এটা বুঝতো যে যত তাড়াতাড়ি আমি জিহাদের ময়দানে যাব, আমার দেহ থেকে যখন কল্লাটা আলাদা হয়ে যাবে, আমি রবের সাথে তাড়াতাড়ি মোলাকাত করব, রবের যে জান্নাত আমার জন্য আছে সেখানে আমি বসবাস করব, দুনিয়ার কষ্টের জীবন আমার জন্য। এটা তো সাহাবায়ে কেরামের জামানার কথা, বেশি না 100 বছর আগের কথা হবে। যখন ভারতকে শাসন করে ইংরেজরা শাসন করে, তখন মুসলমানকে উস্কিয়ে দেওয়ার জন্য ইংরেজ এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখেছিল। রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে, তাকে অসম্মান করে। সারা ভারতবর্ষে যখন এটা নিয়ে হইচই হয়ে গেল, সকলের কাছে পৌঁছে গেল, একজন কাঠ মিস্ত্রির কাছে খবরটা পৌঁছলো, তার নাম ছিল ইলমুদ্দিন অথবা আলিমউদ্দিন। যখন সে এটা দেখলো যে আমার রাসূলকে নিয়ে কটূক্তি, আমার রাসূলের ইজ্জতের মধ্যে হামলা, আমার রাসূলের রিসালাত নিয়ে সে কথা বলছে, মাথা গরম হয়ে গেছে। সরাসরি বাসায় যায় মায়ের কাছে বিদায় নেয়, মা তোমার সন্তানকে বিদায় দেয়া দাও, সাথে রাসূল রাসূলের শত্রুকে, রাসূলের দুশমনকে হত্যা করার আগ পর্যন্ত আমি মা বাড়ি ফিরব না। সন্তানের জজ্বা থেকে মাও বিদায় দিয়ে দিল, মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো যে আমি যখন তাকে হত্যা করব, ইংরেজরা আমাকে ধরে ফেলবে, আমাকে ফাঁসির কাছে ঝুলাবে, মা তোমার সাথে দুনিয়াতে আর সাক্ষাৎ হবে না, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে আল্লাহ তাআলার জান্নাতে। যেই কাজ, যেই কথা সেই কাজ। বান্দা চলে গেল ওই ইংরেজের কাছে, যে সেখানে তাকে হত্যা করে ফেলেছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্তি করেছিল, তার সম্মানের মধ্যে আঘাত করেছিল, বান্দা সহ্য করতে পারে নাই। কাঠমিস্ত্রির ঈমানটা কত বড়, কত শক্তিশালী,
যখন এটা সবার মধ্যে ছড়ায় পড়লো, তখন ইলমুদ্দিনকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলো। তখন মুসলমান যারা ছিল, বড় বড় আলেম, সবাই মজমায় বসলো যে কিভাবে আল্লাহর বান্দাকে, সন্তানকে বাঁচানো যায়। কারণ তার ভিতরে যে নবী প্রেম আছে, তার ভিতরে যে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর রাসূলের জন্য ইশক ও মহব্বত আছে, এমন যুবককে বাঁচিয়ে রাখা দরকার। কারণ ভবিষ্যতে এর দ্বারা অনেক বড় বড় কাজ হবে। তো জেলখানায় যাওয়ার পরে সবাই তাকে ডাকলো এবং পরামর্শ একটা নিল যে তখন আইন ছিল, যদি কোনো ব্যক্তি বলে যে আমি যখন খুন করেছি তখন আমার মাথা ঠিক ছিল না, অথবা আমি বলবে যে আমি জেনে বুঝে করিনি, আমি পাগল ছিলাম, এইরকম একটা কথা বললে তাকে খালাসি দিয়ে দেওয়া হয়। সবাই এই সিদ্ধান্ত নিল, তাকে এই কথা জানায় দেওয়া হলো যে যখন তোমাকে কোর্টে উঠানো হয় তখন তুমি এই কথা বলবা, যখন আমি তাকে হত্যা করেছি তখন আমার মাথা ঠিক ছিল না। এই কথা যখন সমস্ত আলেম ওলামা এবং আরো যারা মুসলিম নেতা ছিল, একে ফজলুল হক তখন বাঁচা, তাদের কাছ থেকে প্রস্তাব গেল ইলমুদ্দিনের কাছে। ইলমুদ্দিনের কাছে যখন প্রস্তাব দেয়, ইলমুদ্দিন তাদের ডাক দিয়ে বলে, তোমরা তো আমাকে দুনিয়ায় থাকার জন্য বলতেছো, গত রাত্রে যখন আমি নিদ্রায় যাই, আমি যখন ঘুমাই জেলের মধ্যে, তখন আমি ঘুমের ঘরে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার কাছে আসছে, ফুলের মালা নিয়ে বলতেছে, ইলমুদ্দিন তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, কতক্ষণ লাগবে তুমি আমার কাছে চলে আসো। রাসূলের মুহাব্বত, রাসূলের মুহাব্বত, রাসূলের ইশক, তাদের ভিতরে রাসূলের মুহাব্বত ছিল, বেশি দিনের আগের কথা না। আমাদের ভিতরে রাসূলের মুহাব্বত এখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরবানি করে কাদিয়ানী। আমার জান মালকে যদি আমি এই রাস্তায় কুরবান করতে পারি, ইলমুদ্দিনের মতো যদি আমি আমার জানটাকে কুরবান করে দিতে পারি, কসম খোদা যদি আমার নিয়ত ঠিক থাকে, আল্লাহর কসম করে বলতে পারি, বান্দা মৃত্যুবরণ করতে দেরি, বান্দা ফাঁসির কাছে ঝুলতে দেরি, বান্দা আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে। যদি এটা না পারি তাহলে কি করা লাগবে? তাহলে মালি ভাবে আমাকে অংশগ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা তো বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, বান্দার জানও কিনেছি, বান্দার সম্পদ মালও আমি জান্নাতের বিনিময়ে কিনেছি। মালটাও আমার রাস্তায় খরচ হবে, জানটাও আমার রাস্তায় খরচ হবে। যার থেকে যেমন সামর্থ্য, ওই সামর্থ্য অনুযায়ী আমাকে পথ চলতে হবে। গত জুমার আগের সময় বলছিলাম যে কাদিয়ানীদের বিরুদ্ধে অথবা আরো যারা নবী দাবি করছে তাদের বিরুদ্ধে নভেম্বর মাসের 15 তারিখে ওখানে একটা বিশাল সমাবেশ হবে সারা বাংলাদেশের মানুষদের, সেখানে যাওয়ার জন্য সবাই যাব। আর 10 তারিখে বলছিলাম, নভেম্বর মাসের 10 তারিখে নওয়াবগঞ্জ ডিএন কলেজের মাঠে এখানে সমাবেশ হবে। আর এখানে নওয়াবগঞ্জেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না এবং তারা নিজেদের পক্ষ থেকে নবী দাবি করে এমন মানুষ আছে, তাদের বিরুদ্ধে সমাবেশ হবে। নওয়াবগঞ্জে যাওয়ার বিষয়টা হলো, যার যার মতো ইনফিরাদি একা একা চলে যাব, সকাল 9টা থেকে শুরু হবে। আর সোহরাওয়ার্দী উদ্যানে যেটা, সেটা হলো আমাদের দোহার থেকে সম্মিলিতভাবে অনেকগুলা বাস যাবে। আমাদের দোহার থানার প্রত্যেকটা ইউনিয়ন থেকে কয়েকটা করে বাস যাবে, মানুষ অনুপাতে। তো সেখানে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। আগে পরে সমস্ত কাজগুলা সেরে ফেলবো, ওই দিনটা রাখবো, যাতে করে যখন আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করবে, বান্দা ও উম্মত, আমার দাঁত ভাঙা দিন তোমার কাছে পৌঁছিল, আমার মাথার মধ্যে লোহার পেরেক ঢেকেছিল, আমি তায়েফের ময়দানে আমার তাজা রক্ত জমিনের মধ্যে দিয়েছিলাম তোমার পর্যন্ত দিন পৌঁছানোর জন্য। সে আমি নবীর ইজ্জতের উপর যখন হামলা হয়েছে, সে আমি নবীর রিসালাতের উপর যখন হামলা হয়েছে, যে আমি নবীর সেই চাদর নিয়ে যখন টানাটানি করছে, তোমার ভূমিকা কি ছিল? তোমার ভূমিকা তখন কি ছিল? তখন যেন এতটুকু বলতে পারি যে আল্লাহ, আমি চেষ্টা করেছিলাম, যতটুকু পারছি করছি, এখন তোমার কাছে আমার জিম্মা দিয়ে দিলাম, তুমি যা করো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আরেকটা বিষয়, যেহেতু সেখানে অনেকগুলা বাস যাবে, একটা অনেক বড় ব্যয়বহুল খরচ হবে। হিসাব করা হয়েছে 5 লাখ টাকার মতো লাগবে। সেখানে যারা যাবে তাদের ভাড়া এবং সেখানে তাদের একবেলা খাবারেরও ব্যবস্থা করা হবে। নির্দিষ্টভাবে কাউকে কিছু বলা হয় নাই, তবে যে যা পারি, যদি মনে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এখানে আমি অংশগ্রহণ করব, তাহলে সেখানে যে যা পারি, 100, 200, 500 যে যা পারি, সেখানে আমি টাকা দিয়ে অংশগ্রহণ করতে পারি, এই যে যাওয়ার ভাড়া এবং খাবারের খরচ হিসেবে। আমার কাছে কুপন দেওয়া হয়েছে, যে যা পারি যদি মনে চায় তাহলে আমার কাছে দিয়ে যাবে এবং কুপন নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে নবীর প্রেমিক হিসেবে কবুল করেন, জীবনটা নবীর সুন্নতে রাঙানোর তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।